আমরা ইংরেজি সেন্টেন্সে অনেক সময় অ্যাট দ্য এন্ড ও ইন দ্য এন্ড ফ্রেজগুলো লক্ষ্য করি। অ্যাট দ্য এন্ড ও ইন দ্য এন্ড এই দুটো ফ্রেজেরই মানে শেষ পর্যায়ে, কিন্তু আপাত দৃষ্টিতে এই দুটো ফ্রেজ এক মনে হলেও এদের মধ্যে কিছুটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আর সেই ডিফারেন্সটা আমাদের জেনে রাখা প্রয়োজন। ওই পার্থক্যটা আমরা না জানলে বুঝতে পারবো না যে কখন অ্যাট দ্য এন্ড আর কখন ইন দ্য এন্ড অ্যাপ্লাই করতে হয়, ফলে আমাদের গ্রামাটিক্যাল এরর হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সেই কনফিউশন দূর করতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে কখন অ্যাট দ্য এন্ড আর কখন ইন দ্য এন্ড ইউজ করতে হয়। Hello viewers, I am Sheikh Sahin Ahmed and you are welcome to our channel, The Iconic English Institute. এখন আমরা জানব কখন অ্যাট দ্য এন্ড ব্যবহার করতে হয়। অ্যাট দ্য এন্ড আমরা ব্যবহার করি যখন আমরা কোনো সময়কাল, কোনো গল্প, কোনো ইভেন্ট বা কোনো জায়গার শেষ অংশ বোঝাই। অ্যাট দ্য এন্ড মানে একটা স্পেসিফিক পয়েন্ট বা লোকেশন, যেমন কোনো জিনিসের ঠিক শেষ জায়গায়, টাইম, প্লেস বা সিকোয়েন্সের শেষ মুহূর্ত। কয়েকটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা তোমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়ে উঠবে। যেমন, দেয়ার ইজ এ পার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। রাস্তার শেষে একটা পার্ক আছে। পার্কটা কোথায় আছে? না, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, রাস্তার শেষে। দ্য অ্যান্সার ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক। উত্তর আছে বইয়ের শেষে। উত্তরটা কোথায় আছে? না, একদম বইয়ের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক। অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি এভরিওয়ান ওয়াজ ক্রাইং। সিনেমার শেষে প্রত্যেকে কাঁদছিল। প্রত্যেকে কখন কাঁদছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি, সিনেমার শেষে। এবার আমরা জেনে নিই ইন দ্য এন্ড আমরা কখন ব্যবহার করব। ইন দ্য এন্ড ব্যবহার করা হয় যখন আমরা কোনো সিদ্ধান্ত, ফলাফল বা উপসংহার বোঝাতে চাই। সব কিছুর শেষে কী ডিসিশন নেওয়া হলো, সব শেষে কী রেজাল্ট বেরিয়ে এলো বোঝাতে আমরা সেন্টেন্সে ইন দ্য এন্ড ইউজ করি। চলো দেখে নেওয়া যাক বেশ কয়েকটা উদাহরণ। যেমন, উই ট্রাইড মেনি ওয়েজ টু ফিক্স দ্য কম্পিউটার। ইন দ্য এন্ড উই হ্যাড টু কল এ টেকনিশিয়ান। কম্পিউটারটা ঠিক করার জন্য আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষমেশ আমাদের একটা টেকনিশিয়ানকে ডাকতেই হয়েছিল। শত চেষ্টা করার পরেও যখন আমরা নিজেরা কম্পিউটারটা সারাতে পারলাম না, তখন একেবারে শেষ পর্যায়ে আমরা একটা টেকনিশিয়ানকে ডাকতে বাধ্য হলাম। মনে রাখতে হবে, একদম শেষ পর্যায়ে আমরা টেকনিশিয়ানকে ডেকেছিলাম, তাই এখানে ইন দ্য এন্ড বসছে। 2 নম্বর, সি ডিড নট ওয়ান্ট টু গো আউট বাট ইন দ্য এন্ড সি জয়েন্ট আস। প্রথমে সে যেতে রাজি হয়নি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সে আমাদের সাথে যোগদান করলো। প্রথমে রাজি হয়নি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমাদের সাথে সে যোগদান করেছিল, একেবারে শেষ মুহূর্তে, তাই ইন দ্য এন্ড হয়েছে। লাস্ট এক্সাম্পল, আই ট্রাইড হার্ড টু কনভিন্স হিম বাট ইন দ্য এন্ড হি সেড নো। আমি অনেক চেষ্টা করলাম তাকে বোঝানোর, কিন্তু শেষে সে নাই বলে দিল। আমি তাকে অনেক চেষ্টা করেছিলাম তাকে রাজি করানোর, কিন্তু শেষে সে না বলল। শেষে বোঝাতে সেই জন্য ইন দ্য এন্ড এখানে ব্যবহার হয়েছে। এবার আমরা অ্যাট দ্য এন্ড ও ইন দ্য এন্ডের মধ্যে তফাৎটা পার্থক্য আকারে বুঝে নেব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে অ্যাট দ্য এন্ড একটা স্পেসিফিক পয়েন্টকে বোঝায়, ঠিক শেষের জায়গাকে বোঝায়। আর অন্যদিকে ইন দ্য এন্ড বলতে ফাইনাল রেজাল্ট বা একেবারে শেষ ফলাফল বোঝানো হয়। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে অ্যাট দ্য এন্ডের পরে সবসময় কিন্তু অফ বসে। অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিলেজ, তাই সবসময় অ্যাট দ্য এন্ডের পরে কিন্তু অফ বসে। অন্যদিকে ইন দ্য এন্ডের পরে কোনো অফ বসে না।
এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইন দ্য এন্ডের পরে কোনো অফ বসে না, অ্যাট দ্য এন্ডের পরে অবশ্যই অফ বসে। এবার আমরা অ্যাট দ্য এন্ড নাকি ইন দ্য এন্ড এই টপিকের ওপর বেশ কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে আর কোনো রকম এই ব্যাপারের ওপর সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আমাদের এক্সারসাইজ। ফার্স্ট এক্সাম্পল, উই উইল মিট ড্যাশ ডিসেম্বর। তাহলে এখানে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ নাকি ইন দ্য এন্ড? কোনটা শুনতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, উই উইল মিট অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর নাকি উই উইল মিট ইন দ্য এন্ড ডিসেম্বর? যেহেতু ইন দ্য এন্ডের পরে আগেই বলা হয়েছে কোনো অফ বসে না, তাহলে যেহেতু ডিসেম্বর অবজেক্ট হিসেবে দেওয়া আছে সেই জন্য অবশ্যই এখানে অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর হবে। উই উইল মিট অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর, এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, ড্যাশ লাভ কঙ্কার্স অল। এটাতে বোঝাতে চেয়েছে যে শেষমেশ ভালোবাসা সব কিছু জয় করে নেয়। তাহলে এখন এখানে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ নাকি ইন দ্য এন্ড? কোনটা বেশি ন্যাচারাল মনে হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ লাভ কঙ্কার্স অল নাকি ইন দ্য এন্ড লাভ কঙ্কার্স অল? অবশ্যই ইন দ্য এন্ড লাভ কঙ্কার্স অল, এটাই হবে উত্তর। এখানে চূড়ান্ত সত্য বা উপসংহার হিসেবে বলা হচ্ছে ইন দ্য এন্ড লাভ কঙ্কার্স অল, অর্থাৎ শেষমেশ ভালোবাসা সব কিছুকেই জয় করে নেয়, তাই অ্যান্সার হবে এখানে ইন দ্য এন্ড। নেক্সট কোশ্চেন, উই ট্রাইড হার্ড বাট ড্যাশ উই লস্ট। এখানে বোঝাতে চেয়েছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু শেষমেশ আমরা হেরে গেলাম। তাহলে এখন এখানে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ নাকি ইন দ্য এন্ড? যেমনটা আমরা আগেই জেনেছি ফাইনাল রেজাল্ট বা শেষ ফলাফল বোঝাতে আমরা কিন্তু ইন দ্য এন্ড ব্যবহার করি। উই ট্রাইড হার্ড বাট ইন দ্য এন্ড উই লস্ট, এখানে কখনোই অ্যাট দ্য এন্ড অফ হবে না। উই রয়েছে, উইটা এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে, অবজেক্ট হিসেবে নয়, তাই অ্যাট দ্য এন্ড অফ হবে না, ইন দ্য এন্ড উই লস্ট, এটাই হবে রাইট অ্যান্সার। ফাইনাল কোশ্চেন, উই গট ভেরি টায়ার্ড ড্যাশ দ্য ডে। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম দিনের শেষে। তাহলে এখানে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ নাকি ইন দ্য এন্ড? আমরা দিনের শেষে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোনো জায়গার, কোনো সময়ের, কোনো স্থানের ঠিক শেষ মুহূর্তটাকে বোঝালে অ্যাট দ্য এন্ড অফ বসে। তাহলে উই গট ভেরি টায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটাই হবে রাইট অ্যান্সার। তো আশা করি কখন অ্যাট দ্য এন্ড আর কখন ইন দ্য এন্ড ব্যবহার করতে হয় এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে অ্যাট দ্য এন্ড অর ইন দ্য এন্ডের এক্সারসাইজ আরও তোমরা বেশি করে প্র্যাকটিস করতে পারবে। তো আজ এ পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো গ্রামারের টপিক নিয়ে।